বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ আম্মা বা'দ। তো আজকে আমরা এই গ্রন্থের লেখক রাহিমাহুল্লাহ যে পর্যন্ত এসে আমাদেরকে এই কথা সাব্যস্ত করেছেন যে আজকের যুগের অনেক মানুষ, প্রথম যুগের অনেক বিধর্মী যারা ইসলাম বুঝতো না তাদের তুলনায়ও তাওহীদের অনেক জিনিস বোঝার ক্ষেত্রে তারা আরও নিচে। এরপরে এই কথা তিনি সাব্যস্ত করবেন যে অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুগ্রহ এটাকে সামনে রেখে যেমন একদিকে আনন্দিত হওয়া দরকার, ঠিক এটা এত ভয়াবহ জিনিস, তার মানে যত দামি জিনিস সেই দামি জিনিসের সাথে শত্রু বেশি থাকে, মানুষের অসচেতনতা কাজ করে, যার ফলে এই বিষয়ে আমাদেরকে সাবধানী হওয়ার কথাও তিনি স্মরণ করে দিলেন। এখান থেকে আমাদের দুইটাই জিনিস নিতে হবে এখনকার আজকের যে প্রথম সবক এখান থেকে, যে দিনের ক্ষেত্রে বিশেষ করে ঈমান আকীদা এর মৌলিক সন্ধান যেটা লাভ হবে এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বাপেক্ষা বড় নিয়ামত মনে করে সর্বোচ্চ কদর করতে হবে। আর এই দৃষ্টিকোণ থেকে আনন্দটা অন্য কোনো কিছুতে নয় যে আমি পেয়ে গেলাম অন্যরা পাইল না, আমি মানে বুদ্ধিমান, আমি সফল না, এগুলো আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর দান। আর সেই সাথে যার কাছে যত দামি জিনিস থাকে সেই দামি জিনিসগুলো নিয়ে সে তখন গুরুত্ব বেশি দেয়, সেইটা নিয়ে ওই যে আহ, আনন্দ উৎসব অথবা অন্যকে দেখিয়ে আমি খুব ভালো আছি তোমরা খারাপ, এগুলো করে না। সে বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর নিয়ামত যাতে হাতছাড়া না হয়ে যায় সব সময় একটা কাতর ভাব নিয়ে থাকে যে এই দামি জিনিস আমার হাতছাড়া যেন না হয়ে যায়, আমাকে সেইভাবেই গুরুত্ব দিতেও হবে এবং সেভ রাখতে হবে। কোনো কোনো সময় যেটা আমরা অনেক সময় করে থাকি, দামি জিনিস থাকলে শত্রুদের হাত থেকে কিভাবে রক্ষা হয়, অনেক সময় আছে শত্রুকে আমি ইঙ্গিতে বুঝিয়ে দিলেই হয়ে গেল, কোনো সময় আছে অসতর্কতার কারণে শত্রু যদি জেনে যায় আমার কাছে নিয়ামত আছে তখন ওইটা হাইজ্যাক হওয়ার কি হয়ে গেল, রাস্তা খুলে গেল। তো এই সব দিক থেকে আমাদেরকে তিনি কি বললেন, দুইটা বিষয় নিয়ে সজাগ থাকতে বললেন। আর বুঝেই ঠিকই ভূমিকাতে বললেন যে কেন বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ, কি কি কারণে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরিক করাকে তিনি কঠিন কালেও ক্ষমা করেন না। সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 48 নম্বর আয়াতে আমাদেরকে এটা বললেন। ঠিক আরেকটা আয়াত আছে সূরা আনামের 88 নম্বর আয়াত, যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আবার সূরা জুমারের 65 নম্বরে আছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তাইলে এগুলো কঠিন কথা। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করেন শুধুমাত্র শিরিক ছাড়া, প্রথম আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে তারা যদি শিরিক করতো তাইলে তাদের সকল আমল নষ্ট হয়ে যেত। এই তাদেরকে বলে সকল নবী রাসূলদেরকে বোঝাচ্ছেন। আল্লাহু আকবার, মানে এত আপুসীন এই পাপের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, সেটা বোঝানো হচ্ছে। অতএব তোমরা কারা, তোমাদের অবস্থা তোমরা যেটা চিন্তা করলেই বুঝতে পারো যে এই বিষয়ে আরও কত যত্নশীল হওয়া দরকার এবং কত বেশি তোমাদেরকে এই নিয়ামতের কদর করা দরকার। আর শেষে যেটা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বললেন, তোমার প্রতি ওহী করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে। বিধানটা কি? একটা অকাট্য বিধান সম্পর্কে আল্লাহ পরে অবগত করছেন যে লা ইন আশরাকত, তোমার মতো নবী যিনি আমার কাছে সবচেয়ে প্রিয়, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, এমনকি সৈয়দুল মুরসালিনও, সকল নবী রাসূলদের তুমি এলে নেতা, তুমি সকল নবী রাসূলদের সর্বপ্রধান, সর্বাপেক্ষা শীর্ষস্থানীয় নবী। সকল নবীর মর্যাদায় কয়েকজনকে যদি উন্নীত করা যায় বিশেষ কারণে, যেখানে 25 জনের নাম কোরআনে উল্লেখ হয়েছে, তারপরে আরও 5 জনকে উলুল আজম বলা হয়েছে, দৃঢ় প্রতিজ্ঞ,
উলুল আজমের মধ্যে বাছাই করা আরও দুইজনকে নির্বাচন করা হয়েছে, তার মধ্যে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই দুইজনের মধ্যেও আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান হলো ঊর্ধ্বে। আর লোকজন যেটা বলে থাকে যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ, এই কথা একেবারেই ভিত্তিহীন। খালিলুল্লাহ এটাই বরং হাবিবুল্লাহর উপরে তার স্তর। খালিলুল্লাহ এটা যাকে আমাদের বাংলাতে আমরা অন্তরঙ্গ বন্ধু বলি, এই বন্ধু সেই বন্ধু বিশেষ বন্ধু আমার একেবারে মানে কাছের বন্ধু, ওগুলো সবচেয়ে এখানে শীর্ষের শব্দ হলো অন্তরঙ্গ বন্ধু। তো ওই অন্তরঙ্গ বন্ধু শব্দটাই বোঝায় কিন্তু খালিলুল্লাহ ধারা। তো এটাই যদি নিয়ে নেন ইব্রাহিম আলা নবী সাল্লাম আর আমাদের নবী সাল্লামকে দেওয়া হয় শুধু হাবিবুল্লাহ টাইটেল, তো সিরিয়াল কি হলো? সিরিয়াল ভঙ্গ হয়ে গেল। সিরিয়াল যারটা আগে ছিল পরে এসে গেল, কিন্তু আপনারা শুনলেন যে সিরিয়ালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে। অতএব সমাধান হলো এই জায়গায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে হাবিবুল্লাহ এবং একাধারে তিনি খালিলুল্লাহ বটে। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলার মূল কারণটাও আগে জানতে হবে, সেটা হলো এই তাওহীদের পরীক্ষায় তিনি সবচেয়ে বেশি উত্তীর্ণ হয়েছেন, অগ্নি পরীক্ষায়। মুফাসসিরদের মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন যে প্রসিদ্ধ আমাদের কাছে ওই অগ্নি পরীক্ষা বলে একটা, কিন্তু ইব্রাহিম আলা নবী সাল্লামের পরীক্ষা 30-এর ঊর্ধ্বে ছিল, যেটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইযাবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ এখানে একাধিক পরীক্ষার কথা বলছেন যে ইব্রাহিম আলা নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষায় নিপতিত করলেন এবং তিনি সেগুলোকে পরিপূর্ণ করলেন, তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য হলো যে পিতা হয়ে পুত্রকে জবাই করা, তাও বৃদ্ধ বয়সে পাওয়ার পরে। আবার ছেলে একটু হাঁটি হাঁটি পা পা করে বাবার সঙ্গে বিভিন্ন কাজে, একটা আছে না যে কাজ করার হেল্প করার চেয়ে, কাজে হেল্প করার আনন্দের চেয়ে ছেলে যে আমার সঙ্গ দিচ্ছে তার আনন্দ বেশি। তো ইসমাইল ইসলাম সেই সময়েই পড়ছিলেন, এমনকি একটা একটা করে ইটখণ্ড অগ্রসর করে দেওয়া, এটা হলো মানে খুব একটা হেল্প না হলেও এটাতে ওই আনন্দটা আরও বেশি, মানসিক আনন্দ, যে ছেলেকে আমি কষ্টও দিচ্ছি না, ছেলে তার মনের শখে করছে। আর আরেকটু বড় হয়ে গেলে অনেক সময় বাপ বাধ্য হয়ে ছেলেকে একটা জিনিস সে প্রেশার ক্রিয়েট করতে হয়, কষ্ট লাগে, তারপরেও তাকে করতে হয়, যেহেতু তার এই কাজের জন্য ছেলের এই সহযোগিতাটুকু লাগবে। আল্লাহু আকবার। কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে এবার তোমার ছেলের কুরবানির পালা, যেটা সরাসরি ছেলের জবাই করা, অনেক সময় মানে বাপ নিজেকে আত্মহত্যা করা, সুইসাইড করা অনেক সময় বাপের কাছে, পিতার কাছে, মায়ের কাছে গ্রহণযোগ্য হবে, যেটা তার ছেলেকে এই সময় জবাই করার কথা আসলে ততটা হবে না। তাহলে পরীক্ষাটা কত ভারী ছিল, কত কঠিন ছিল। এইভাবে কয়েকটা পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া, সেই জন্য এই সবগুলোকে নাম দেওয়া হয়েছে অগ্নি পরীক্ষা। তারপরে আল্লাহ পাক বললেন যে তাহলে আমি তোমাকে এবার ইমাম বানাবো, জাতির নেতা বানাবো। এখানে জাতির নেতা আর জাতির পিতা শব্দ কাছাকাছি, এই জন্য ইব্রাহিম আলাইহিস নবী সাল্লামকে নিয়ে জাতির পিতা বলাতে কোরআনের সরাসরি সম্বোধন কাদেরকে করা হয়েছে, তার বংশকে না অন্যকে, এটা নিয়ে অত বেশি পেছানোর দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এটারই যোগ্য। বিশেষ করে আজকালকার যুগে যখন এটার অপব্যবহার হচ্ছে, এমন অবস্থায় এই জাতির পিতা শব্দ আপনি কাকে বলবেন? বংশগত দিক থেকেও তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী নিজে বলছেন যে আমি তোমাদের পিতার মতো। পিতা যেভাবে সন্তানদেরকে হাতে কলমে সযত্নে প্রত্যেকটা জিনিস শিখায়, আমি তাকে সেইভাবে শিখাই। তো এটা হলো আধ্যাত্মিক পিতার ব্যাপার স্যাপার, এখানে আর কিছু না। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের যদি হয়ে থাকেন তো আমরা এর অধীন। তো এরপরে আমরা এটা দিয়ে ক্লোজ করতেই পারি যে হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক পিতা হিসেবে আপনি বেশ বলেন নিজের জন্মদাতা পিতা। শিক্ষককে একদিকে বলতে পারেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন পিতার মতো। চাচাকে আল্লাহ নবী নিজে বলছেন যে পিতার মতো। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ওনার পরে যারা আছে তাদের সবারই ধর্মীয় পিতা, আবার বাবা আদমও পিতা। হয়ে গেল, ঝগড়াও মিটে গেল। আরেকদল এসে অন্য ব্যাখ্যা নিয়ে আমাদের সামনে এসে আমাদেরকে শিখাবে। তো যেখানে আমাদের ইসলামে সুযোগ রাখা আছে, উদারতার ব্যাপার স্যাপার আছে, সেই জায়গায় কড়াকড়ি করলে সমস্যা কি হয়? হিতে আরও বিপরীত হয়, এবং মানুষ বুঝাইতে বাধ্য হয় যে এনাদের জ্ঞানের গভীরতা নেই এবং ওনারা অনেক জিনিসই মানতে রাজি না, যেগুলো একেবারে সশব্দে আসছে, এটা ছাড়া ওনার। যাই হোক,
আমরা অন্তত এটা বলতে পারি যে বলতে গেলে জাতির পিতা কাকে বলতে হবে? ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালামকেই বলতে হবে। আর অনুবাদ পড়লে তো ওইটা বুঝতেই পারে। আর এই অনুবাদকে অন্য শব্দের ব্যাখ্যাও করা হয় তো, কিন্তু এই অনুবাদকে একেবারে ফেলে দেওয়ার কোনো কায়দা নেই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পিতার যেই দিন ধর্ম এটাই হলো ইসলাম ধর্ম, আর সে তোমাদেরকে নামকরণ করেছে মুসলিম বলে। তার মানে এখানে এটার সাথে মিল আছে যে যিনি আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন তার ধর্মটাও ইসলাম, আমাদের ধর্মও ইসলাম। আর ওইটা বলতে গিয়ে আল্লাহ বললেন যে তোমাদের পিতার। এখন ওই পিতার সম্বন্ধটা ওই সময়কার বা যারা বংশধর ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নাকি না অন্যরা, দুইটাই কথা আছে। শক্তিশালী যদি ওইটাও হয়, তারপরেও কোরআনের একটা ব্যাপকতা অবশ্যই আছে না। এবং ইসলামকে কেন্দ্র করে যখন বলা হয়েছে তখন তারপর থেকে যত ইসলামপন্থীরা আছেন তাদেরকে এই অ্যাড্রেস পেয়ে গেছে, এতে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো আমাদের কথা চলছিল যে ইব্রাহিম আলা নবীন আলাইহিসসালাম এত কিছু করে তখন তিনি দ্বিতীয় সিরিয়াল নিয়েছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে। এটাই জন্যে যে উযিতু ফিল্লাহ ওয়া লাম ইউযা ফিহি আহাদ ওয়া উখিফতু ফিল্লাহ ওয়া লাম ইউখাফ ফিহি আহাদ, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের মতে চলতে গিয়ে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি ভয়ের শিকার হতে হয়েছে যেটা আর কেউ হয় নাই। এই জায়গাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিশমা, যে তার মান উন্নীত আল্লাহ রাব্বুল আলামিন করলেন কিভাবে। এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষা যে একজন মানুষ আল্লাহর পথে হাঁটতে গেলে তার কতই কষ্ট পোহানো লাগবে, এবং মর্যাদার পুরা মাপকাঠিটাই হলো এখানে ত্যাগের ভিত্তিতে। আর ত্যাগের মধ্যে বড় ত্যাগ এই বাহ্যিক এবং শারীরিক এগুলোর তুলনায় মানসিক, এটা হলো সবচেয়ে বেশি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ত্যাগের মধ্যে তিনি পরাঙ্গমতা অর্জন করেছিলেন, এবং এখানে কোনো সময় তিনি ব্যর্থ হন নাই। তিনি সদা সর্বদা পরাঙ্গমতার সাথেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্যে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে তুলে ধরেছেন। তো আমাদেরকেও মনে রাখতে হবে, যদি মর্যাদায় আমরা উন্নীত হতেই চাই, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মান বাড়ুক, আমাদের আমলের ওজন বাড়ুক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পজিশন এটার উন্নতি হোক, তাহলে পরে সঠিকভাবে হতে হবে, নিজের থেকে গায়ে পড়ে গিয়ে নয়। আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসবে সেগুলোতে আমাদের ধৈর্য ধরতে হবে। আর দিনের কাজ করতে গিয়ে এক জায়গায় হয়তো একটা রিস্ক আছে, এক জায়গায় হয়তো আরেকটা আমার কষ্ট আছে, কিন্তু মোটামুটি আমার ইমানের ভিত্তিতে আমি এটা সয়ে যেতে পারবো। এমন অবস্থায় এগুলো আমাদেরকে হাসি মুখে বরণ করে নিতে হবে। কেননা এটাই আমরা এখান থেকে বুঝলাম যে কষ্টের মধ্যেই রয়েছে আমাদের সকল উন্নতি এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং মান নির্ণয়ের যে সুখ্যাতিপূর্ণ স্কেল, এটা হলো এটার ভিত্তিতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলাম যে এত কিছু আল্লাহ মান দিলেন, কিন্তু এই জায়গায় এসে এত বড় ধমকটা দিতে ছাড়লেন না যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমিও শিরিক করে বসো তোমার সকল আমল নষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েই থাকবে। সূরা জুমারের 65 নম্বর আয়াত। এগুলো বিষয় যারা আজকাল দাওয়াতি অঙ্গনে কাজ করেন তাদের সবচেয়ে বেশি খেয়াল করা দরকার, অন্য যে কারোর তুলনায়। বিশেষ করে যাদের ঔদ্ধত্য দেখলে মনে হয় অনেকটাই যে ইনারা দিনের কাজ করে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন, এমন একটা ক্রেডিট হয়তো ওনাদের লাভ হয়ে গেছে মানুষের পক্ষ থেকে কিছু প্রশংসা শোনার ভিত্তিতে, যে ইনাদের আর এই কিছু লাগে না, এটা ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে। এদের এই আলোচনাগুলো সবচেয়ে বেশি শোনা দরকার। এবং এখানে শুধু এইটাই নয়, বরং শিরিক যে হতে পারে এই জন্যই তো আল্লাহ ধমকটা দিলেন। আর সেটা প্রমাণ থেকে গেল ওই জায়গায় যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এটা কেন দোয়া করলেন? এটা এই জন্যে যে এই জিনিসটার সম্ভাবনা আছে। এবং এখান থেকে আলিমগণ বলছেন অন্য কেউ যেন নিজেকে নিরাপদ মনে না করে কোশ্চিনকালেও
যে আমি তো এর থেকে মুক্ত। এই আয়াতটা হলো 35 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম। হ্যাঁ, ওনার নামেই সূরাটা। এখানে তিনি বলছেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এদিকে সকল নবীদেরকে, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ক্ষেত্রে ধমক দিলেন, যদি করো তাহলে পরে তোমার এই অবস্থা হবে, সকল আমল নষ্ট হয়ে যাবে। এখানে অন্য সময় অন্য ব্যাখ্যা বলা হয়, কিন্তু আজকে আমাদের এই প্রসঙ্গে এটাই বলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটা বলে ধমক দিতে ছাড়েননি। অন্য সময় কি বলা হয় যে নবীদের ক্ষেত্রে এটা কি নাই, এটার সম্ভাবনা নাই, কিন্তু এটাও বলা উচিত, বলার দরকার নেই। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে, তাহলে বোঝা গেল এটা হতেই পারে। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তিনি শুধু এটা বললেন যে আল্লাহ আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচাও, আমারটা বলার দরকার নেই যেহেতু আমি নবী। না, ওয়াজনুবনি আগেই বলেছেন আল্লাহ আমাকে রক্ষা করো। এবং এইভাবে কাল কিয়ামতের দিন সকল নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রেডিট যাবে অন্য কারণে, যে তার উম্মতের প্রতি দরদ এত ছিল যে আল্লাহ পাক বলছেন যে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ তার উম্মতকে দিয়ে এত বেশি ছিল যে আমরা আমাদের ক্ষেত্রে যত আপন না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদপেক্ষা বেশি আপন। সেজন্য কিয়ামতের দিন সকল নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলবেন ইয়া রব্বি উম্মতি, হে রব আমার উম্মতের কি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার ক্রেডিট সেই জায়গায় তার উম্মতের ক্ষেত্রে দরদকে নিয়ে, ওই বিষয়টা মাইনাস হওয়ার ক্ষেত্রে নয়। অতএব নাজাত পাওয়া এবং মুক্তির জন্য মানুষ সবচেয়ে বেশি সবার আগে সচেতন হবে নিজের। আর এটা হতে গেলেই সবাইকে থাকতে হবে ভীত সন্ত্রস্ত, ভীত বিহ্বল, যে না জানি আমার কি হয় দুনিয়াতেও, না জানি আমাকে শয়তান পেয়ে যায়, এবং না জানি আমাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব পেয়ে যায়। সেই জন্যে ইবনে আবি মুলাইকা থেকে আসছে, তিনি তাবিঈদের একজন অন্যতম বড় আলেম, আবু বকর আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জুহাইর ইবনে আব্দুল্লাহ ইবনে জুদান। ওই যে আব্দুল্লাহ ইবনে জুদানের বংশধর, যে অনেক কিছু ত্যাগ দিয়েছিল ইসলাম গ্রহণ না করার কারণে। তার প্রচুর পরিমাণে সম্পদ ছিল এবং দান করেছে অনেক। সাহাবায়ে কেরামদের সাথেও তার সম্পর্ক ছিল, মানে দানের ক্ষেত্রে অনেক সাহাবাকে সে মুক্তও করেছে। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের হাদিস, যে আব্দুল্লাহ ইবনে জুদানকে তার এই দান কি কোনো উপকার দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে না, ফাইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান কাত্তু রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি। কেননা সে আল্লাহর কাছে সারেন্ডার করে নাই। এখানেও শব্দ হলো আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো সারেন্ডার করা। সারেন্ডার অর্থ হলো ইসলাম গ্রহণ করা। সে ইসলাম গ্রহণ করে নাই, সেই জন্যে ইসলাম গ্রহণ করে নাই। করতে গেলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যভাবে যেটা আল্লাহুম্মা গফিরলি বলা, সেটা হয়েও নাই, হয়ে ওঠে নাই। আর যদি 100 বার বলো, এটা আর কাজ দিবে না, কেননা ঈমান হলো আসল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে এবার তুমি বলো যে আল্লাহর সাথে চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার নাম হলো ঈমান, যার পরে গিয়ে তার সকল আমল কাউন্ট হবে, তার সওয়াবগুলো আসবে। তো সে তো ওই চুক্তিপত্রে আবদ্ধটাই হয় নাই। অতএব তার এত ব্যয়, এত খরচ, এবং আমার সাহাবাদেরকেও সে মুক্ত করেছে ইসলামের জন্য। সে দরদ নিয়ে যদি করেও, কিন্তু ইসলাম নিজে গ্রহণ না করে এটা করার কারণে কি হবে না, তার কোনো কাজ দিবে না। এবং ইসলামপন্থী সাহাবা এদেরকে তার যে যতটুকু সে তার হৃদ্যতা দেখালো, তার যেই বন্ধুত্ব দেখালো, সৌখ্যতা দেখালো, এটার কোনো কাজ দিল না। কেন? সে তো ইসলামকে আলিঙ্গন করলো না। তো ইসলামের মূল্য কত, আর ইসলামটাকে গ্রহণ করা, আলিঙ্গন করা, মাথাভেদ মেনে নেওয়া, আল্লাহর দিন হিসাবে তাকে আগে বরণ করে নেওয়া, এটার গুরুত্ব ইসলামে কত। যেগুলো ছাড়া আর যা বাকি যা আছে, এগুলো দিয়ে মানুষ কোনো কিছুই করতে পারবে না। তো আমরা এই পর্যন্ত যখন শুনলাম, এবার উনি যে বললেন যে দুইটা দিক নিয়ে আমাদেরকে থাকতে হবে এখানে। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা আনন্দিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দিত হওয়ার জন্যে অনুমতি দিয়েছেন, বরং নির্দেশ দিয়েছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত দোয়া থেকে আমরা যেটা শিক্ষা পাইলাম সেটা হলো যে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আল্লাহর নিয়ামত এটাকে সামনে রেখে কাতর ভাব নিয়ে থাকতে হবে, ভীত সন্ত্রস্ত থাকতে হবে। এবং এটার একটা বাস্তবমুখী ব্যবস্থা আমরা এটাও পাইলাম যে দুইজন নবীর কাছ থেকে, যে তারা যেমন সাবধানতা অবলম্বন করতেন ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করতেন। এটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে গিয়ে দোয়ার ক্ষেত্রে তারা সর্বোচ্চ গুরুত্বারোপ করতেন, যাতে করে শয়তান এসে তাদেরকে এবং তাদের সন্তান সন্ততিদেরকে গুমরাহ না করে ফেলে। আমাদেরকেও এভাবেই করা দরকার। এবং এক পর্যায়ে গিয়ে বলেছেন যে আল্লাহর নিয়ামতটা যে কত বড় এটা বুঝাইতে গিয়ে, যে এক সময় আছে যে মানুষকে যখন শয়তান গুমরাহ করে ফেলবে, আর মূর্খতার কারণে হোক তারা যদি শিরিক করে ফেলে, তো এমনও শিরিক আছে যে মূর্খতার অবস্থা ভেদে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন না। তো আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে তার অবস্থা কি হবে? নিরুপায়। ওইটা ওই প্রথম যেটা আনন্দ বোধ করা, ওইটার শেষের দিকে উনি বলেছেন, যখন তুমি এটা জানলে যে এমনও কিছু কথা আছে যে একটা কথার কারণে মানুষ কি হয়ে যায়, তার জিহ্বার কথার কারণে ইসলাম থেকে বেরিয়ে যায়, এবং সে না জানার কারণেই বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে তাকে মাফ করবেন না। আর সে মনে করতেছে এটা দিয়ে, এই কথা দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করতেছে। তো এই জায়গায় একটা ব্যাখ্যা এটা আসছে যে এখানে তিনি যেহেতু মানুষকে ভীতি প্রদর্শন এর প্রসঙ্গে কথা বলতেছেন, সেজন্য ওই দিকটা উল্লেখ করেছেন যে মূর্খতাবশত কুফুরি কালাম উচ্চারণ করলেও যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কিন্তু এটা একটা একটা অবস্থার কথা বলছেন, যে কোনো কোনো অবস্থা আছে যে আল্লাহ মাফ করবেন না। এটার অর্থ এই নয় যে সর্বাবস্থায় মানে কুফুরি কালাম না জানা অবস্থায় বললে আল্লাহ মাফ করবেন না, এটা এটা উদ্দেশ্য নয়। এটা তার অন্যান্য জায়গা থেকে ব্যাখ্যায় আমরা পেয়েছি, কিন্তু এখানে এটা আছে। এই জন্য এটাকে কেন্দ্র করে অনেকে ধূম্রজাল পাকিয়ে দিয়েছেন যে মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাহুল্লাহর বিশ্বাস বা ওনার মাসআলা হলো যে আল ওযর বিল জাহল, ঈমান আকীদার ক্ষেত্রে না জানার ওজরটা উনি বলছেন যে গ্রহণযোগ্য না। উনি তো এখানে এই কথা বলছেন না, এখানে আরেকটা প্রসঙ্গ টানছেন যে এমন একটা অবস্থা হবে, শিরিকের কুফুরির একটা মুখ দিয়ে উচ্চারণ হবে শব্দ, সে না জানবেও না, না জানার কারণে আল্লাহ তাকে মাফও করবেন না। আল্লাহু আকবার। এখানে বরং উনি ওইটা দেখাচ্ছেন যে না জানার যেই ভয়াবহতা কত, যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না এমনও তো কোনো একটা অবস্থা আছে, যে কোন অবস্থায় মাফ করবেন কোন অবস্থায় মাফ করবেন না সেটাও বেচারা জানে না যে, এবং এমত অবস্থায় সে আল্লাহর ক্ষমার বাইরে থেকে গেল। তাইলে কি করতে হবে? ওনার উদ্দেশ্য বোঝানো যে আমাদেরকে শিরিক এবং ইমান, তাওহীদ আর কুফরি এবং ইমান এর ডিটেলস জানতে হবে। কোন কোন কথাগুলো মুঠের উপরে কুফরি, কোন আচরণগুলো কুফরি, আমলের দিক থেকে কুফরি হয়, কথার দিক থেকে কুফরি হয়, বিশ্বাসের দিক থেকে কুফরি হয়, অঙ্গভঙ্গির অনেক কিছু দিয়ে কুফরি হয়ে যায়। উনি বরং সেটার দিকে গুরুত্ব আরোপ করেছে। আশা করা যায় আমাদের এই পর্যন্ত যা পড়া হয়েছে বিষয়টা আপনাদের সামনে খোলাসা হয়েছে। যদি কোনো দিন এই প্রসঙ্গে আবার আলোচনা করা লাগে আলাদা, যে এই না জানার ভিত্তিতে মাফ হয় কি না হয়, তাহলে এটা আলাদাভাবে আলোচনা করতে হবে, কারণ এটা আর একটা লম্বা বিষয়। সংক্ষেপে আমরা এটা জানলাম যে কিছু কিছু উজুর আছে আল্লাহ মাফ করেন, কিছু উজুর মাফ করেন না। আর মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজরী রাহিমাহুল্লাহর ফতোয়া এটা ব্যাপক না, এবং এখানে তিনি এই ফতোয়ার প্রসঙ্গে কথা বলেনও নাই। আর মূলনীতি কোনটা, মূলনীতি আগাগুলো বুঝতে হবে এটা আল্লাহর কাছে। আমাদের কাছে হলো এটা সংক্ষেপে আলিমগণ ব্যাখ্যা দিয়েছে যে যেই সময়ে ইমান আকিদার মাসআলা মাসাইলগুলো ব্যাপকতা লাভ করে প্রচার ও প্রসারের ক্ষেত্রে, সেই সময়ে ওজোর গ্রহণযোগ্য না, যে আল্লাহ আমি জানতামই না। আর যেই সময়ে বিষয়টা এত গৌণ, এত স্পষ্ট যে একজন মানুষ এটা পাই নাই, চেষ্টা করলেই কোনোভাবেই পাবে না। যেমন এখনও আফ্রিকার জঙ্গলে যারা বাস করে, যারা মিডিয়ার থেকে দূরে, যারা মানুষের সাথেই তারা মিট করতে পারে না, বোঝাপড়া করার সেই প্রসঙ্গই নাই, মিডিয়া এর মাধ্যমেই তো বেশিরভাগ আজকাল আমরা বলতে পারি যে ব্যাপকতা লাভ করছে। শিরিকের দাওয়াতের পাশাপাশি তাওহীদের দাওয়াত আলহামদুলিল্লাহ ব্যাপকতা লাভ করছে, যার ভিত্তিতে আলিমগণ বলেছেন আজকাল আর কেউ উজর করতে পারবে না। তো ওরা ওইগুলো সব কিছুর ধরাচোয়ার বাহিরে। এটা আমাদের কাছে একটা মূলনীতি হিসাবে আমরা বিষয়টা খোলাসা হিসাবে আমরা পাইলাম। কিন্তু এরপরেও আরেকটা জিনিস থেকে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হাওলা করা হলো সবচেয়ে সূক্ষ্ম জিনিস, যে কোন বান্দার উজরটা
গ্রহণযোগ্য হবে আর কোনটা হবে না এটা আল্লাহর হাওয়ালা করে দেওয়া। আমরা হলাম যে আলেমগণ যদি জিজ্ঞাসা করেন যে এরা মাপ পাবে কি পাবে না, তাইলে হয়তো একটা অবস্থাকে সামনে রেখে বলতে পারি। আর যিনি যত বেশি এটাকে সুখ্যাতিপূর্ণভাবে নির্ণয় করতে পারবেন উনি হা কি না একটা বলতে পারলেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যে অপশন রাখছেন কাল কিয়ামতের দিন যে পরীক্ষা নেবেন যারা অ্যাবনর্মাল, যারা দৃষ্টিশক্তিতে শ্রবণ শক্তিতে দুর্বল ছিল, যারা একেবারে দুর্বল হয়ে গেছিল, তাদের ক্যাচ করার শক্তির দিক থেকে বুঝতোই না, এদের কথা হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন কী করবেন, পরীক্ষা নেবেন। আর আহলুল ফাতরা সম্পর্কে আলাদা হাদিসে আসছে যাদের কাছে ইমানের দাওয়াত পৌঁছে নাই, ইমানের দাওয়াত পায় নাই, মানে এমন সময় আসছে যখন নবীদের দাওয়াতটা বিঘ্নিত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এদেরকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষার অধীনেই কেউ কেউ বলেছেন যে, এবং মোহাম্মদ আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ আদওয়াউল বায়ানের লেখক, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকেও আল্লাহ চাইলে তাদের অধীনে এনে তিনি পরীক্ষায় ফেলতে পারেন। এমত অবস্থায় যেখানে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আবি ও আবা কাফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, এটা হলো স্বাভাবিক অবস্থার উপরে তাকে ওয়ার্নিং দেওয়া, অথবা ওই সময় তার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল, এরপরে এই ইয়ের কথা আসছে যেটা কিয়ামতের দিন পরীক্ষা নেওয়া হবে সেটার কথা আসছে। আর শুধু শুধু এটাই নয়, বরং কোরআনুল কারীমের মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি তাদেরকে তখন পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল না প্রেরণ করি। সূরা ইসরা বা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, এটা কিন্তু এখানে মূলনীতি। তো সেই জন্যে ফতোয়া দেখেন এখন কত সূক্ষ্ম হয়ে গেছে। আর আমাদের এখানে ভাইরাল ফতোয়ার মধ্যে 99% ফতোয়া চলে গেছে কি আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী বলে আমরা দিচ্ছি, এখানে অনেককে আমাদের বিরুদ্ধে আরও খেপায়া। তো এগুলো ইলমের বিষয়, কিছু গভীর জ্ঞানের কথা আমাদেরকে কিছু ভাবতে হবে, আরও কোথায় কোন কথা লুকিয়ে আছে জানতে হবে। এবং এই কথাটা আমাদের শেষের দিকের আলিমদের মধ্যে কোন আলিম বলছেন, মোহাম্মদ আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ আদওয়াউল বায়ানের লেখক, নাতি দীর্ঘ আলোচনা করে বিস্তারিতভাবে এটা নিয়ে বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের মূল বিষয় যেটা ছিল তার সাথে আমরা আরেকটা বোনাস পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা এটা পাইলাম যে ফতোয়ার বিষয়ে যে কোনো জিনিস হাদিসে এত সুস্পষ্ট থাকা সত্ত্বেও এখানে আরও কিছু বিপরীত জিনিস থাকলে, যেখানে আয়াত আছে এবং এখানে আবার বিভ্রান্তির আশঙ্কা আছে, বাতিলপন্থীরা আমাদেরকে ঝটপট করে বলে দিবে যে এরা নবীর দুশমন, নবীকে মহব্বত করতে চায় না, ফতোয়া দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। এই ক্ষেত্রে আমাদেরকে আসলেই সাবধানী হওয়া দরকার। জি, এটাই আসছে। আর ওই আয়াতটা হলো আরেক জায়গায়, ওইটা হলো আপনার সূরা ফুরকানে আসবে পরে। তো যাই হোক, মোট কথা নিচের দিকে কিছু বাদ গেছে মনে হয় 11 অধ্যায়ের। হ্যাঁ, কোন অংশ একটু বলেন দেখি, কারণ আমার এখানে তো আরবিটা আছে, আমি ব্যাখ্যার ওইদিকে চলে যাওয়ার কারণে শেষে ওই যে ওজর গ্রহণ হবে না ওইখানের পরে একটু আছে। হ্যাঁ, কি কথাটা আছে কোন দেখি। অথবা হতে পারে যে এই কথাটি বলেছেন এমন অবস্থায় সে মনে করেছে যে এটা আল্লাহ তাআলার নৈকট্যে দেবে, মুশরিকটা মনে করতো। বিশেষত কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনাটি আল্লাহ তাআলা তোমার মনে উদয় করিয়ে দিবেন, যে ঘটনাটি মুসার কওম সৎ ও গুণী হওয়া সত্ত্বেও বলেছিল, আমাদের ও একটি উপাস্য মূর্তি স্থির করে দিন, যেমন তাদের রয়েছে বহু উপাস্য। যখন এই ঘটনাটি উপলব্ধি করতে পারবে তখন কুফর শিরকের ভয় তোমার কাছে বিরোধ হয়ে দেখা দেবে, এবং এই জাতীয় বিষয় কুফর শিরক থেকে অনুরূপ বিষয় থেকে বেঁচে থাকার জন্য তোমার আগ্রহ বেড়ে যাবে। শেষ। হ্যাঁ, জি, মুসা আলাইহিস সালামের ঘটনা, তারা বলেছিল যে জাআলনা ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেমন একাধিক দেবতা আছে, আপনি আমাদেরকে একটা দেবতা দেন। সাহাবায়ে কেরামও গালিবান তাবুক এর যুদ্ধ থেকে ফিরত আসার সময় ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় দেখলেন যে এখানে লটকিয়ে রাখার একটা জায়গা আছে, জাহিলি যুগের লোকজন রাখতো। আর লটকিয়ে রাখার জায়গা মানে হলো এখানে ওই যে ভূমিকাতে বলা হয়েছে আমাদের দেশে আজ কোন জিনিস দেখে আবার ভয় ভয় পেল, তো সেই জন্য আগুন লেগে গেলে, তারপরে ঝড় তুফান আসলে এগুলোতে আল্লাহু আকবার বলবে, এটাই হলো নিয়ম। আজান না, আমাদের লোকজন যে করোনার সময় আজান দিয়েছে, ঠিক তদ্রুপ বৃষ্টি বাদলের সময় ঝড় তুফান আসলে আমরা দেখতাম আগে আমাদের বাপদাদাদের একটা প্রথা ছিল, মানে এলাকায় এটা ছিল বলে তারা পাইছেন, বা কোন ওই সময়কার হয়তো আলিমরা বলছে, ওনারা পুরো আজান দিয়ে দিত। এটা মূলত ওই শব্দটাই এখানে যথেষ্ট, আল্লাহু আকবার। আর ইদানিং একটা জিনিস ব্যবহার করা হয় শয়তান তাড়ানোর জন্য, শয়তান তাড়ানোর জন্য আজান কার্যকর, তবে এটা হলো ওয়াক্তি আজানটাই মূলত যথেষ্ট। আর বিশেষ কোন অবস্থায় যদি দেখা যায় যে ওখানে ওই ওয়াক্তি আজান এর আওয়াজ পৌঁছতেছে না, তাহলে আমাদের ঘরে শয়তানের উপদ্রব আছে। আয়াতুল সূরা বাকারা যেরকম এর একটা বড় মহৌষধ,
ঠিক তদ্রুপ সেখানে আজান দেওয়া যেতেই পারে, সেটা হলো এই চিকিৎসার ক্ষেত্রে, জিন তাড়ানোর ক্ষেত্রে। আর এছাড়া মনে রাখবেন যে স্বাভাবিক অবস্থায় আল্লাহ আকবরটাই আমাদের জন্য বিরাট বড় একটা মূল মন্ত্র। যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলাতেও সাহাবারা এই শব্দ দিয়ে কি করছেন, শত্রুদের একেবারে হৃদপিণ্ডকে প্রকম্পিত করে ফেলেছেন এবং এক পর্যায়ে শত্রু পরাস্ত পর্যন্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রতিহত করে দিলেন, খবরদার, সাবধান, এটা বলতে পারবে না, ইন্নাহা সানাম, এটা তো দেবতাই না। এখানে তোমরা বলছো লটকানোর বিষয়টা, লটকানো না, যেখানে লটকি এখান থেকে কিছু সাহায্য চাওয়া হবে অথবা এই জায়গায় এসে সাহায্য চাওয়া হবে, এগুলো হলো শিরিকের সরাসরি বাহন, সরাসরি শিরিক অথবা শিরিকের বাহন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সতর্ক করলেন, তারা বুঝে গেলেন। আর এখানে লেখক বুঝতে চাচ্ছেন যে দেখো এইভাবে করে তারা এক বাক্যে পৌঁছে গেল যে আবদার করে আমাদেরকে একাধিক দেবতা দাও। আর সেটা তো করলো তারা। আল্লাহ নবীর সাহাবারা যুদ্ধ থেকে ফেরত আসার সময় তাদের ইমানের মধ্যে তো সামান্যতম দুর্বলতাও নাই, গায়রুল্লাহর প্রতি ভ্রুক্ষেপও নাই, কিন্তু এই যে অন্যদের কথায় কান দিতে গেলে, অন্যদের পদাঙ্ক অনুসরণ করতে গেলে অনেক সময় মানুষ কি করে, তার নিজের হাঁটাটা ভুলে যায়। একটা পাখির কথা আসছে না, যে এই পাখি আরেক পাখির হাঁটা দেখতে গিয়ে তার হাঁটাও হারিয়ে ফেলেছিল। এখান থেকে আমরা আরেকটা সূত্র পাচ্ছি যে বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, কেননা সেটা করতে গেলে অনেক সময় আমাদের হিদায়াত জ্ঞানই থাকবে না। আর সব মিলিয়ে একটা রেজাল্ট দাঁড়ালো যে বেঈমান হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না, অত কষ্ট স্বীকার করা লাগে না, সামান্যতেই যদি একটু মাত্র অসচেতনতা এবং অলসতা, উদাসীনতা মানুষ দেখায়, কখনো কখনো হয়তো উদারতা দেখায়, যে এটা আর কি, এটা তো আমরা ইমান আমাদের ভিতরে ঠিকই আছে, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা তো পুরা পাকাপোক্ত, একক মাবুদ তিনিই আছেন। এখানে একটু আমরা এদের ধারণা দিলাম, এদের সাহায্য নিলাম, অন্যরা করে, এখানে এই উদারতার কি নাই, উদারতার সুযোগ নাই।